নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি চ্যাপ্টারের 2026 সালের বোর্ড প্রশ্নগুলো এখন আমরা সলভ করব। শুরুতে আমরা ঢাকা বোর্ড 2026-এর প্রশ্নটা সলভ করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে একটা উদ্দীপকে পি সমান 1 মাইনাস সাইন থিটা এবং কিউ সমান 1 মাইনাস কস থিটা দুটো ত্রিকোণমিতিক রাশি দেওয়া আছে। আমাদের থিটা এর মানটা ক নং প্রশ্ন দেখো। থিটা এর মানটা 3π/4 হলে ট্যান থিটা প্লাস সেক থিটা এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা যে মানটা দেওয়া আছে আগে লিখবো, সরাসরি আমি মানটা বসাচ্ছি, তোমরা দেওয়া আছে লিখবা থিটা সমান এই মানটা এবং এই মানটা। একবার আমি থিটা এর মানটা এখানে বসাচ্ছি, ট্যান 3π/4 প্লাস সেক 3π/4। আমরা সরাসরি আমি মানটা লিখে দিলাম। এখন এটাকে আমরা ভাঙাবো। আমরা ত্রিকোণমিতিতে এই কোণগুলোকে ভাঙানো শিখছিলাম। কিভাবে ভাঙায়? প্রথমে ট্যান লিখবো, লিখে একটু স্পেস রাখবো, রেখে π/4, এই π/4 আমি লিখলাম। এবার একটু দেখো, 3কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে একের কাছাকাছি মান হয়, অর্থাৎ 0.75 এরকম আসে। 3/4 0.75, এটা একের কাছাকাছি মান। এই জন্য আমরা এখানে নেই কি 1 পাই, তাই না? 1 পাই। তাহলে 1 পাই, যেহেতু একের থেকে ছোট মান ছিল আমি নিচে 1 পাই, তাহলে অবশ্যই আমাকে এখানে বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো এখন আমরা যদি হিসাব করি, 4 1 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাই হচ্ছে, 3π/4 প্লাস সেক। একইভাবে এটা ভাঙালো আমরা পাবো পাই মাইনাস π/4। এই মানটা যেভাবে ভাঙাইছি এই মানটাও সেভাবেই ভাঙাই। তো একটু দেখো, ট্যান পাইকে আমরা 2 × π/2 মাইনাস π/4 প্লাস সেক ঠিক রাখবো। পাইকে আমরা 2 × π/2 মাইনাস π/4 লিখতে পারি। কেন আমি এই কাজটা করলাম? আমরা জানি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের যদি আমরা 90 এর জোড় গুণিতক পাই, ধরো ট্যান nπ/2 প্লাস থিটা, এই 90 এর গুণিতকটা জোড় নাকি বিজোড় এটা আমাদের হিসাব করতে হয়। তো পাইকে আমরা ভেঙে π/2 করছি, π/2 হচ্ছে 90 ডিগ্রি। π/2 করার কারণে এখানে আমি একটা 2 দিছি, 2 কাটাকাটি করলে যেন আগের মানটাই থাকে। তো দেখো π/2 এর সাথে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হয় না, অর্থাৎ যা আছে তাই থাকবে। ট্যান থিটা ঠিক থাকবে আর π/4 এটাও ঠিক থাকবে। এই টোটাল মানটা কোন চতুর্ভাগে আছে আমরা একটু দেখি। দেখো দুইটা 90 ধনাত্মক, তাহলে ঘড়ি কাটার বিপরীত, এক্স অক্ষের সাথে ঘড়ি কাটার বিপরীত দিকে দুটো 90 এসে একটা 90 দুটো 90 এখানে দাঁড়াচ্ছে। তারপর মাইনাস সামথিং আছে, মাইনাস অর্থাৎ ঘড়ি কাটার দিকে, এখান থেকে ঘড়ি কাটার দিকে ঘুরলে কোন চতুর্ভাগে দাঁড়াচ্ছে? দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি ট্যান হয় মাইনাস, অর্থাৎ এখানে হবে মাইনাস। এখন দেখো সেক 90 এর জোড় গুণিতকের কারণে সেক ঠিক থাকবে, π/4 আসবে, আর এই মানটাও দ্বিতীয় চতুর্ভাগে আছে, সেম মান। এই জন্য সেক আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সেক এর মানটাও মাইনাস। তাহলে দেখো ট্যান ঠিক থাকবে, সরি মাইনাস ঠিক থাকবে। ট্যান π/4 এর মান আমরা জানি 1, সেক π/4, সেক 45 ডিগ্রির মান হচ্ছে কত? cos 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে sec 45 এর মান হচ্ছে শুধু √2। অর্থাৎ আমাদের থিটা সমান 3π/4 ধরে tan থিটা প্লাস sec থিটা এর মান আসবে -1 -√2। খ নাম্বার প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে বলছে কি, প্রমাণ করো যে 1 - p - q আবার 1 - p + q সমান 1 - q/p। তো এখানে পি আর কিউ এর মানটা উদ্দীপকে দেওয়া আছে, আগে আমরা বসাবো, লেফট হ্যান্ড সাইডে একবার বসাবো, রাইট সাইডে একবার বসাবো, বসায় মানটা বের করব। তো প্রথমে আমরা একটু ক্যালকুলেশনটা দেখি, সবাই দেখো। লেফট হ্যান্ড সাইডটা আমি একটু লিখি। লেফট হ্যান্ড সাইডে আছে 1 - p - q বাই 1 - p + q। আমরা প্রথমে পি এর মানটা বসাই, 1 কে ঠিক রাখি, 1 ঠিক থাকবে, মাইনাস পি এর মান আমরা জানি 1 - sin থিটা দেওয়া আছে, 1 - sin থিটা, এর সাথে কিউ বিয়োগ, কিউ এর মান হচ্ছে 1 - cos থিটা। তাহলে আমি যদি পি থেকে কিউ বিয়োগ করি, বিয়োগ করলে 1টা হয়ে যাবে মাইনাস আর cosটা হয়ে যাবে প্লাস, তাহলে 1 - 1 প্লাস cos থিটা পেলাম। নিচে হচ্ছে কত? 1 মাইনাস, একইভাবে পি এর মান বসাই দেই, 1 - sin থিটা প্লাস কিউ, কিউ এর মান হচ্ছে +1 - cos থিটা। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। 1 ব্র্যাকেটটা যদি তুলে দেই, ভিতরে সবগুলোরই চিহ্ন পরিবর্তন হবে, তার আগে -1 + 1টা আমরা কেটে দেই। তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন করলে পাবো হচ্ছে মাইনাস, মাইনাসে হবে প্লাস,
সাইন থিটা, এই মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস কস থিটা। নিচে কত আছে? নিচে দেখো কোনো মান কাটাকাটি করা যায় না, তাহলে 1 মাইনাস, আচ্ছা এই 1 আর 1 মিলে হয় 2, মাইনাস করলে হবে মাইনাস 2, আর মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা, মাইনাস মাইনাসে প্লাস কস থিটা। তো আমরা এখানে একটু হিসাব করি, দেখো 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড, এই সাইন থিটাটাকে আগে লিখি, সাইন থিটা প্লাস কস থিটা ঠিক থাকবে। 1 থেকে আমি যদি 2 বিয়োগ করি, 1 থেকে 2 বিয়োগ করলে হয় কত? -1। তো এই টাইপের আমরা একটা ম্যাথ সলভ করছিলাম, যে এই টাইপের যদি কখনো ম্যাথ আসে যে উপরে নিচে অনুপাতগুলো সেম আছে কিন্তু প্লাস মাইনাসের একটা তফাৎ থাকে, সেক্ষেত্রে আমরা সাইন কসে কনভার্ট করে আমরা এই ম্যাথটা কমপ্লিট করতে পারি না, এটাকে আমরা সব সময় সেক বা ট্যানে কনভার্ট করি। তো আমরা সেক বা ট্যানে নিয়ে আসতে গেলে বা কোসেক কটে নিয়ে আসতে গেলে আমাকে অবশ্যই এই মানটাকে সাইন অথবা কস যে কোনো একটা মান দ্বারা ভাগ করে দেখতে হবে। তো আমি প্রথমে যদি কস দ্বারা লব হরকে ভাগ করি, একটু দেখি। কস দ্বারা ভাগ করা মানে 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, এটা লব, এটাকেও আমরা কস থিটা দ্বারা ভাগ করব। আর নিচে আছে সাইন থিটা প্লাস কস থিটা -1, এটাকেও আমরা কস থিটা দ্বারা ভাগ করব। ট্যান নিয়ে আসার জন্য আমি কস থিটা দ্বারা ভাগ করলাম। কিভাবে? এই কস থিটা 1 এর সাথে ভাগ আছে, কস থিটা সাইন থিটার সাথেও ভাগ আছে, কস থিটা কি কস থিটার সাথেও ভাগ আছে, অর্থাৎ নিচে যে আমি কস থিটার নিচেটা সবার সাথে উপরের অংশের সাথে ভাগ আছে, এই কস থিটাও সবার সাথে ভাগ আকারে আছে। তো দেখো আমি যদি এখানে হিসাবটা লিখি, এই কস থিটা আর 1 বাই কস থিটা করলে হবে সেক থিটা, সাইন থিটা বাই কস থিটা করলে হবে ট্যান থিটা, মাইনাস ঠিক থাকবে, কস থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে হবে 1। একইভাবে এই কস থিটা দ্বারাও যদি আমি সাইন থিটাকে ভাগ করি, ট্যান থিটা, আচ্ছা ট্যান থিটাটা একটু পরে লিখি, ট্যান থিটা, এই কস থিটা এই কস থিটার সাথে ভাগ করলে হবে 1 প্লাস 1, এই -1 আর কস থিটা, -1 কে কস থিটা দ্বারা ভাগ করলে হবে 1 বাই কস থিটা, মাইনাস ঠিক থাকবে, এটা হবে মাইনাস সেক থিটা। তো এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা যে কাজটা করতাম, এটা বইয়ের অঙ্ক ছিল, এখন আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে এই 1টাকে আমরা সেক আর ট্যানের যে সূত্র জানি সেই সূত্র ইউজ করব এখানে, অর্থাৎ আমরা যে সেক ট্যানের সূত্র জানি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এই 1 এর জায়গায় আমি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা নিয়ে আসবো। তো দেখো আমি শুরুর অংশটা ঠিকঠাক লিখি, শুরুতে আছে সেক থিটা প্লাস ট্যান থিটা মাইনাস, এই 1 এর জায়গায় আমি লিখবো হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, উপরে একটা উৎপাদক নিয়ে আসবো, আর নিচে যা আছে একটু সাজায় লিখি, মাইনাস সেক থিটাটা একটু পরে লিখি, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এখন একটু লক্ষ্য করো, শুরুতে দেখো সেক থিটা উপরে সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা আমরা ঠিক লিখলাম, মাইনাস এটাতে আমি 1টাকে ভেঙে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা নিয়ে আসতে এই কারণে যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আসতেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে আমরা উপরে লিখতে পারি এ প্লাস বি, অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেক থিটা মাইনাস ট্যান থিটা। আর নিচের অংশের আমরা কোনো পরিবর্তন করব না, নিচের অংশ যা আছে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 আমি ঠিকঠাক লিখলাম। এবার একটু দেখো এই অংশটা আমি যদি একটা বন্ধনী ইউজ করি এখানে, সেক থিটা ট্যান থিটাটাকে একখানে, তো দেখো এখানে দুইটা উৎপাদক আছে, একটা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা আর একটা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটার সাথে গুণ আকার আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তো আমি দুইটা অংশ থেকেই এইটা কমন নিতে পারি, অর্থাৎ আমি কমন নিতে পারি হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা। আমি যদি সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নেই, এখানে বাকি থাকে হচ্ছে 1, আর যেহেতু আমি এটা কমন নিয়ে নিছি, এটা বের হয়ে গেছে, আর বাকি আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এই মাইনাস দ্বারা গুণ হবে, এই মাইনাসটা সেক থিটার সাথে গুণ করলে হবে মাইনাস সেক থিটা, আর মাইনাস মাইনাসে প্লাস ট্যান থিটা, নিচে থাকতেছে কত ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। তো দেখো এই উৎপাদকটা
tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এখানেও কিন্তু tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 আছে। তো আমরা এটা পুরোটাই কেটে দিতে পারি। বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে sec থিটা প্লাস tan থিটা। sec থিটা সমান 1 বাই cos থিটা আর tan থিটা সমান হয় sin থিটা বাই cos থিটা। তো আমি যদি দুইটা মিলে লসাগু করে দেই, থাকে হচ্ছে cos থিটা cos থিটা cos থিটা কাটা থাকে 1, cos থিটা cos থিটা কাটা থাকে হচ্ছে sin থিটা। তো এটাকে আর কোনো ভাঙানোর প্রয়োজন নাই, আমরা এই পর্যন্ত নিয়ে আসছি 1 প্লাস sin থিটা বাই cos থিটা। এটা লেফট হ্যান্ড সাইডের একটা মান আসছে, এখন রাইট সাইডে আমাদেরকে ক্যালকুলেশন করে এই মানটা নিয়ে আসা লাগবে। তো রাইট সাইডটা দেওয়া আছে কি, আমরা একটু লিখি। রাইট হ্যান্ড সাইড 1 মাইনাস কিউ বাই পি। 1 1 এর মতোই ঠিক থাকবে, মাইনাস কিউ বলতে কি বোঝাচ্ছি, কিউ বলতে 1 মাইনাস cos থিটা। তো মাইনাস করলে এই যে এই মাইনাস দ্বারা যদি আমি এটাকে গুণ করি, 1টা হয়ে যাবে মাইনাস আর cos থিটাটা হয়ে যাবে প্লাস cos থিটা। আর নিচে পি বলতে কত, 1 মাইনাস sin থিটা। মাইনাস 1 প্লাস 1 আমরা কাটে দিতে পারি, তাহলে বাকি থাকে কত, বাকি থাকে cos থিটা বাই 1 মাইনাস sin থিটা। তো এই মানটা তো মিললো না, উপরে দরকার 1 প্লাস sin থিটা। তো আমরা এখন যে কাজটা করব, হরে যে মানটুকু পাইছি একটু দেখো এখানে লিখতেছি, হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করব। অর্থাৎ উপরে cos থিটা আছে আর নিচে আছে 1 মাইনাস sin থিটা। হরের অনুবন্ধী, হরে আছে 1 মাইনাস sin থিটা, এটার অনুবন্ধী মানে বিপরীত চিহ্ন দ্বারা আর কি 1 মাইনাস sin থিটা, এর অনুবন্ধী চিহ্ন আমরা বলি 1 প্লাস sin থিটা। অর্থাৎ এটাকে 1 প্লাস sin থিটা দ্বারা গুণ করব, উপরে এবং নিচে দুইটাকে 1 প্লাস sin থিটা দ্বারা গুণ করব। আমরা জানি একই মান দ্বারা গুণ করলে ফলাফলের কোনো পরিবর্তন হয় না। তো এখন দেখো উপরে থাকে কত, cos থিটা 1 প্লাস sin থিটা, আর এটা a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা। মূলত আমার উদ্দেশ্যই ছিল নিচে সূত্র নিয়ে আসা। আর আমরা জানি 1 মাইনাস sin স্কোয়ার থিটাকে আমরা cos স্কোয়ার থিটা লিখতে পারবো। তো একটু দেখো আর একটা লাইন, cos থিটা 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা, নিচে হচ্ছে cos স্কোয়ার থিটা। তো আমরা একটা cos যদি কেটে দেই তাহলে আর একটা cos থাকে cos থিটা, তাহলে উপরে থাকতেছে 1 প্লাস sin থিটা আর নিচে থাকতেছে cos থিটা, যেটা আমাদেরকে রাইট সাইডে নিয়ে আসতে হইতো, কারণ লেফট হ্যান্ড সাইডে আমাদের আসছিল 1 প্লাস sin থিটা বাই cos থিটা, রাইট সাইডেও আমরা নিয়ে আসছি 1 প্লাস sin থিটা বাই cos থিটা। গ নম্বর প্রশ্নটা এখন দেখো, গ নম্বর প্রশ্নে 1 মাইনাস পি বাই 4q প্লাস 1 সমান 1 বাই 4 ইন্টু কোসেক থিটা হয় এবং থিটা এর মানটা 0 এর থেকে বড় 2 পাই এর থেকে ছোট, এই শর্তে থিটা এর মান নির্ণয় করতে বলছে। মাইনাস প্লাস সাইন থিটা ডিভাইডেড 4q, এই যে এটাকে 4 দ্বারা গুণ, তাহলে 1 কে 4 দ্বারা গুণ করলে 4 মাইনাস 4 cos থিটা প্লাস 1 সমান 1 বাই 4 কোসেক থিটা। এই মানটা আছে। এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করব, করে থিটা এর মান নির্ণয় করব। একটু দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, থাকে কত, উপরে থাকে সাইন থিটা আর নিচে 4 আর 1 যোগ করলে হচ্ছে 5 মাইনাস 4 cos থিটা সমান, কোসেককে আমরা সাইন কনভার্ট করি, কোসেক সমান আমরা জানি 1 বাই সাইন থিটা, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 4 সাইন থিটা। আমরা একটু আর গুণ করব, তো গুণ করলে আমরা কত পাই একটু দেখো, 4 এর সাথে গুণ করব 4 সাইন থিটা, গুণ করলে হবে 4 সাইন স্কয়ার থিটা সমান, এটার সাথে গুণ করলে পাবো 5 মাইনাস 4 cos থিটা। তো এই টাইপের ম্যাথগুলো আমরা পড়ছিলাম, যদি সমাধানে কখনো সাইন এবং cos একসাথে কোনো মানে আসে, কোনো রাশিতে আসে, সেক্ষেত্রে আমরা হয় দুটাকেই সাইন অথবা দুটাকেই cos করি। তো এই cos থিটাটাকে তো সাইন থিটা করার সম্ভব না, কারণ আমরা সাইন থিটা cos থিটার মধ্যে সম্পর্ক জানি স্কয়ারের, সেক্ষেত্রে আমাদের এই সাইন স্কয়ার থিটাটাকে cos স্কয়ার থিটা বানাতে হবে। এখন দেখো আমরা 4 কে ঠিক রেখে সাইন স্কয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এই মানটাকে আমি একটু বামে নিয়ে আসি, -5 মাইনাস মাইনাসে প্লাস 4 cos থিটা সমান 0। তাহলে আমি একটু 4 দ্বারা গুণ করি, 4 গুণ করলে হয় 4 1 4, 4 এর সাথে গুণ করলে -4 cos স্কয়ার থিটা -5 প্লাস 4 cos স্কয়ার থিটা সমান cos থিটা সমান 0। তো আমরা একটু সাজায় লিখি, আগে
দ্বিঘাতটা লিখি, -4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা। 4 থেকে আমি যদি 5 মাইনাস করি তাহলে হবে -1 সমান 0। আমি সবাইকে একটা মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস দ্বারা গুণ করে দিলে হবে 4 cos স্কয়ার থিটা, অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা হয়ে যাবে -4 cos থিটা, মাইনাসটা হয়ে যাবে +1 সমান 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ সূত্র আকারেই আসছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আমি একটু সাজায় দেখাই। সেটা হচ্ছে এই 4 কে আমরা 2 cos থিটা, 4 কে আমরা 2 cos থিটা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এই 2 cos থিটা, 2 cos থিটা ইন্টু 1 লিখতে পারি, কারণ 2 cos থিটা কে স্কয়ার করলে হয় 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। দেখো 2 দুগুণে 4 cos থিটা ঠিক থাকলো, 1 কে স্কয়ার করলে হয় 1। অর্থাৎ আমাদের একটা সূত্র আসছে এখানে, সেটা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার সূত্র। তো আমি স্কয়ারটাকে যদি পার করে দিই, থাকে হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 সমান 0 বা 2 cos থিটা সমান 1 বা cos থিটা এর মানটা হবে হাফ। এখন cos থিটা এর মানটা হাফ আসছে, তবে প্লাস হাফ। এখানে আমাদের 4টা চতুর্ভাগেরই মান দিয়ে দিচ্ছে, 0 থেকে 2 পাই, 0 সমান বা তার থেকে বড়, 2 পাই এর সমান বা তার থেকে ছোট। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা চতুর্ভাগের জন্য এই মানটা প্রযোজ্য। এখানে যে মানটা দিয়ে দিচ্ছে সেটা 4টা চতুর্ভাগের জন্যই প্রযোজ্য। আমি চতুর্ভাগগুলো একটু আঁকলাম। তো এই 4টা চতুর্ভাগের মধ্যে আমাদের যেহেতু cos থিটা এর মানটা প্লাস হাফ আসছিল, প্লাস মান আসছে, আমাদের এখানে 4টা চতুর্ভাগ খুঁজতে হবে যে cos থিটা এর মানটা প্লাস কোন কোন চতুর্ভাগে। আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, তার মানে এই চতুর্ভাগটা আমরা নিতে পারবো। দ্বিতীয় চতুর্ভাগ sin cosec প্লাস, এটা নিতে পারবো না। tan cot প্লাস, এটাও নিতে পারবো না। চতুর্থটা নিতে পারবো, কারণ প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে cos থিটা এর মানটা হয় প্লাস। তো আমরা এই দুই চতুর্ভাগের জন্যই থিটা এর মানটা নির্ণয় করব। তো আমরা প্রথম চতুর্ভাগের জন্য আগে একটু নির্ণয় করি। প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে নিলে আমরা জানি সরাসরি আমরা এই মানটা লিখতে পারি। প্রথম চতুর্ভাগে চিহ্নের কোনো সমস্যা নাই। cos থিটা সমান হাফ বা cos থিটা, cos কত ডিগ্রির মান হাফ আমরা জানি, এটা যেহেতু রেডিয়ানে আছে আমরা রেডিয়ানে লিখব। cos 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ রেডিয়ানে করলে হয় π/3। cos cos উভয় পাশ থেকে কাটাকাটি করে দিলে থাকে হচ্ছে থিটা এর মানটা π/3। আমরা একটা মান পেয়ে গেলাম, থিটা এর মান π/3। তো এরপর আমরা চতুর্থ চতুর্ভাগের দিকে দেখব। সবাই একটু দেখো, চতুর্থ চতুর্ভাগে যাওয়ার নিয়ম ছিল। চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য আমরা যে প্রসেসটা ইউজ করতাম, যে পদ্ধতিটা ইউজ করতাম, সেটা জানো তোমরা, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে 2 পাই। এখান থেকে শুরু করে ঘুরে আসলাম 2 পাই। এখন ওই মানটা চতুর্থ চতুর্ভাগে যাইতে হবে, তাহলে 2 পাই থেকে অবশ্যই কিছু একটা বিয়োগ হবে। কিছু একটা বিয়োগ হবে মানে এর জন্য যে কোনটা আসবে সেটা বিয়োগ হবে। আমি একটু দেখাই চতুর্থ চতুর্ভাগে কিভাবে যাই। চতুর্থ চতুর্ভাগ, তো চতুর্থ চতুর্ভাগের জন্য আমাদের cos থিটা সমান হাফ। আমি আগে মানটা একটু লিখে দেই, তোমরা পরবর্তীতে এই লাইনটা না লিখলেও চলবে। cos থিটা আমরা জানি cos কতর মান হাফ, π/3 মান হাফ, কিন্তু আমরা সরাসরি এটা লিখবো না, কারণ আমি কিন্তু উল্লেখ করে দিচ্ছি যে আমাকে চতুর্থ চতুর্ভাগে যেতে হবে। তো চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই 2 পাই পরিমাণ ঘুরতে হবে, তারপর বিয়োগ করতে হবে। কারণ চতুর্থ চতুর্ভাগের জন্য এখান থেকে এই পর্যন্ত 2 পাই, তারপর অবশ্যই ঘড়ি কাঁটার দিকে ঘুরে তোমাকে চতুর্থ চতুর্ভাগে আসতে হবে। এই জায়গা থেকে অবশ্যই তোমাকে ঘড়ি কাঁটার দিকে ঘুরতে হবে। কতটুক দিকে ঘুরতে হবে সেটা নির্ভর করবে এখানে কত কোণ আছে। তো আমরা সরাসরি এই কোণটা না লিখে, আমরা যেহেতু 2 পাই পরিমাণ প্রথমে ঘুরছি, এখান থেকে এই পর্যন্ত 2 পাই, তাহলে এখানে আমরা লিখব 2 পাই। তারপর যেহেতু এখানে আসার পর আমরা ঘড়ি কাঁটার দিকে আবার ব্যাক করছি, এজন্য আমাদের মাইনাস দিতে হবে, কারণ আমরা জানি ঘড়ি কাঁটার দিকে ঘুরলে কোণের মানটা হয় মাইনাস। কতটুকু মাইনাস, এটার জন্য কত আসছিল, π/3, এতটুকু মাইনাস। উভয় পাশ থেকে আমরা cos cos বাদ দিয়ে দিলে থাকে হচ্ছে cos শুধু থিটা সমান, এটা লসাগু করে দিলে 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5π/3। অর্থাৎ থিটা এর আরেকটা মান আমরা পাবো হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য, যেটার মান আসবে 5π/3। একটা পাইছিলাম আমরা π/3 আর একটা হচ্ছে 5π/3। তো আমি এই ম্যাথটা একটু শুরু থেকে সার সংক্ষেপটা বলে দেই। প্রথমে পি কিউ এর মানটা আমরা বসাই নেব। পি এর মান আর কিউ এর মান উদ্দীপকে দেওয়া ছিল, সেটা আমরা বসাইছি। বসায়ে এই কোসেকটা ছিল সেটাকেও সাইনে করে নিছি।
সবাইকে আমরা শুরুতে সাইন কসে করে নিয়ে আমরা এই লাইন পর্যন্ত আসছি, আসার পর দেখতেছি এই লাইনে একটা সূত্র আসছে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। সেই সূত্র ইউজ করছি, a মাইনাস বি হোল স্কোয়ার, তারপর আমরা স্কোয়ার রুটটা কেটে দিচ্ছি, থাকে 2 cos θ মাইনাস 1 সমান 0। এখান থেকে আমি cos θ এর মানটা পাইছি হাফ, কিন্তু যে হাফটা পাইছি সেই হাফটা পজিটিভ হাফ। এখানে বলা আছে 0 থেকে 2 পাই পর্যন্ত সব মান আমরা নিতে পারবো। তো এটার জন্য আমাদের প্রত্যেকটা চতুর্ভাগই প্রযোজ্য, 4টা চতুর্ভাগই প্রযোজ্য 0 থেকে 2 পাই এর মধ্যে। কিন্তু cos প্লাস হচ্ছে প্রথম আর চতুর্থ চতুর্ভাগে, এই জন্য আমি প্রথম চতুর্ভাগের জন্য সরাসরি লিখছি। প্রথম চতুর্ভাগে তো চিহ্নের কোনো সমস্যা নাই, সরাসরি cos θ সমান হাফ। cos কতর মান হাফ আমি লিখছি π/3 এর মান হাফ, cos cos বাদ দিয়ে থাকে হচ্ছে θ সমান π/3। ঠিক একইভাবে চতুর্থ চতুর্ভাগে যদি আমরা যাই, cos θ সমান হাফ আমি লিখছি, এই cos θ ঠিক আছে, তবে হাফ আমরা সরাসরি cos π/3 লিখতে পারতেছি না, কারণ চতুর্থ চতুর্ভাগের জন্য আমাদেরকে একটা প্রসেস অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2 পাই পর্যন্ত আসি, 2 পাই আসছি। এরপর আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, ঘড়ি কাটার দিকে ঘড়ি, তাহলে এই মানটা হবে চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ ঘড়ি কাটার দিকে ঘোরার জন্য আমাকে মাইনাস π/3, ওই যে cos কতর মান হাফ সেই মানটা আমাকে নিতে হবে এখানে। ঠিক আছে, ঘড়ি কাটার দিকে ঘুরছে এজন্য মাইনাস। তারপর আমরা cos cos উভয় পাশ থেকে ক্যান্সেল আউট করে দিলে থাকে হচ্ছে θ সমান 5π/3। অর্থাৎ θ এর একটা মান হচ্ছে π/3, একটা হচ্ছে 5π/3। তো আশা করি সমস্যা হয়নি এটা বুঝতেও কারো।